হ্যালো এভরিওয়ান, আজকে একটি মুভি নিয়ে চলে আসলাম এক্সপ্লেন করার জন্য। মুভিটির নাম ফলেন 2016-তে মুক্তি পায়। প্রথমেই দেখা হয় কিছু ঘটনা যেখানে গড আর লুসিফারের মধ্যে বিট্রে শুরু হয়ে যায়। লুসিফার গডের সাথে বিট্রে শুরু করে। সেখানে কিছু অ্যাঞ্জেল ছিল গডের পক্ষে আর কিছু ছিল এই লুসিফারের পক্ষে। কিছু অ্যাঞ্জেল ছিল তারা ভালোবাসা নিয়েই সুখে শান্তিতে থাকতে চায় এবং কারো পক্ষ নিতে চায় না। এর জন্য গড তাদের হেভেন থেকে বের করে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয় শাস্তি পাওয়ার জন্য, যে তারা যে পর্যন্ত না কোনো কারো পক্ষ নেবে সে পর্যন্ত তারা জন্ম নিতেই থাকবে, শাস্তি পেতেই থাকবে। তারপরে তারা পৃথিবীতে তাদের প্রেরিত করা হয়। তারপর লুসিফার তাদের অভিশাপ দেয়, তারা যে পর্যন্ত তার পক্ষ নেবে সে পর্যন্ত তাদের ভালোবাসা কখনোই পাবে না, এভাবেই থেকে যাবে। তারপরে দেখা হয় লুস একটি গাড়িতে করে বোর্ডিং স্কুলে যাচ্ছে। সেখানে তাকে পাঠানো হয়েছে। সেখানে কোনো সমস্যা বা কোনো অপরাধ করে গেলে সেই স্কুলে পাঠানো হয়। তার অনেক সমস্যা আছে যার কারণে সেখানে স্কুলে তাকে পাঠানো হয়। স্কুলতে সে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে লুস। তারপর সেখানে তার ব্যাগে কী আছে সব চেক করার জন্য অফিসে যায়। তারপর তার ব্যাগ চেক করে যা যা অপ্রয়োজনীয় জিনিস সেখান থেকে সরিয়ে ফেলা হয়। তারপরে দেখানো হয় কেমকে পুলিশ ধরে নিয়ে এসেছে। অবশ্যই কোনো অপরাধ করে এসেছে, কিন্তু লুস তাকে দেখে অনেক অবাক হয়, মনে হয় যে অনেক দিনের পরিচিত বা চেনা চেনা। তারপর একটি মেয়ের সাথে দেখা হয়, এরই সাথে। সে উপরে যেতে যেতে বলে, তুমি কেমের কাছ থেকে দূরে থাকো, কারণ কেম ছেলেটা অনেক খারাপ, তার কাছ থেকে দূরেই থাকো। তারপর তার রুমে চলে যায় থাকার জন্য। সেখানে সে গিয়ে শুয়ে পড়ে। তারপর ঘুমের সময় তার অনেক আজব আজব জিনিস সে চারদিকে দেখতে থাকে। সে ঠিকমতো ঘুমাতে পারে না। তারপর শর্টে দেখানো হয় সে তার ডাক্তারের কাছে, থেরাপিস্টের কাছে গেছে যাতে তার ট্রিটমেন্ট হয়, কিন্তু ডাক্তার তার কথা সহজে বিশ্বাস করতে চায় না। তাকে মেডিসিন দিয়ে দেয় যাতে সে মেডিসিনটা খেলে তাড়াতাড়ি রিকভার করে। কিন্তু লুজ বলে, আমি কোনো রুগী নই, কারণ আমি যা দেখি এগুলো সত্য, এগুলো আমার কাছে বাস্তব মনে হয়। তো আমি কোনো অসুস্থ যেহেতু না, আমি এই ওষুধগুলো খাবো না। তারপর সে চলে আসে লাইব্রেরিতে বই দেখার জন্য। তারপর তার টিচার সুফিয়ার সাথে তার দেখা হয়। টিচার তাকে একটি বই দিয়ে চলে যায়। তারপরে এই সিনেমার মেন নায়ক ড্যানিয়েলের সাথে তার দেখা হয়। প্রথম দেখেই তার কাছে মনে হচ্ছিল চেনা চেনা লাগছে। তারপর ড্যানিয়েল তাকে দেখে অবাক হয়ে চলে যায়। লুসের জিনিসটা অনেক অবাক লাগে, তাই সে চিন্তা করতে করতে বেরিয়ে আসে। তারপরে তার সাথে এক মেয়ের মলি, তার সাথে অনেক তর্ক হয়। সে বলে, তোমাকে আমি চিনি, তুমি কি করে এখানে এসেছো আমি তাও জানি। এই ঝগড়ার সময় টিচার এসে দুজনকে বকাবকি করে, কিন্তু সে লুসকেই অপরাধী মনে করে শাস্তি দিয়ে যায়, মলিকে নিয়ে চলে যায়। লুসের তারপর সাথে দেখা হয় পেন নামে এক মেয়ের সাথে, যে এই স্কুলে পড়ালেখা করে। তারপরে ড্যানিয়েলকে সে দেখতে থাকে। দেখে তার কাছে মনে হচ্ছে যে তাকে হয়তো বা সে আগেও দেখেছে। তারপর তারা ক্লাসে চলে যায়। ক্লাসে বিভিন্ন প্রশ্ন করতে হয় যে অ্যাঞ্জেলা ফলেন হওয়ার পরে, পৃথিবীতে আসার পরে কোথায় চলে গেছে। সে প্রশ্নের উত্তরটি পায় না। প্রশ্নের পর আরও প্রশ্ন উঠতে থাকে। তারপর সে রুমে চলে যায়। রুমে চলে যেয়ে সে পেনের সাথে কথা বলতে থাকে যে ড্যানিয়েলের সম্বন্ধে। সে দেখতে এরকম সব ব্যাপারে কথা বলতে থাকে। তারপরে তাদের পড়ালেখা, তারপর লুস তার শাস্তির জন্য ওখানে যায়। তারপর দেখতে পায় তার উপর একটি মূর্তি আছে। মূর্তিটা তার উপরেই পড়ে যেতে নিয়েছিল, কিন্তু ড্যানিয়েল তাকে বাঁচিয়ে তার সাথে কোনো কথা না বলেই চলে যায়। তারপরে দেখানো হয় কেমকে মলের সাথে কথা বলছে যে তার সাথে তোমার সম্পর্ক কখনোই হবে না, তার দিকে তাকিয়ে তোমার কোনো লাভ নেই, সে তোমাকে কখনোই ভালোবাসবে না, কারণ লুসের কথা বলা হচ্ছে। তারপরে সেটা দেখানো হচ্ছে ড্যানিয়েলকে থ্যাংক ইউ বলার জন্য লুস চলে এসেছে তার জীবন বাঁচানোর জন্য। তারপর আবার দেখানো হয় ওদেরকে। তারপর কেম চলে যায় লুসের কাছে, তার মাথায় একটি পাতা ছিল, তার সাথে যাতে কথা বলতে পারে এর জন্য। তারপরে তাদের তরলবাজি শেখানোর জন্য শুরু হয়। লুস এই প্রথমে তরল শিখতে এসেছে। তারপর তার সাথে ড্যানিয়েলের সাথে একটি তরলবাজি শুরু হয়। সেখানে সে সাইডেনলি দেখা যায় সে অনেক তাড়াতাড়ি তরলটা চালাতে পারছে, যাতে দেখে মনে হচ্ছে সে আগেও অনেকবার তরল চালিয়েছে।
তারপর পেনের সাথে কথা বলতে বলতে সে তার ডেস্কের কাছে যায় ড্যানিয়েল সম্বন্ধে জানতে। সে বলে আমি একজন হ্যাকার, পেন বলে, কিন্তু ড্যানিয়েল সম্বন্ধে তাকে আমি কিছুই জানি না, তার সম্বন্ধে আমি কোনো ইনফরমেশনই পাই নাই। তারপর একটি পার্টিতে রাতে করে লুস এবং পেন সবাই চলে যায়। সেখানে কেমো থাকে, মলি থাকে, সবাই সেই পার্টিতে চলে যায় এনজয় করার জন্য। সেখানে মলির সাথে লুসের একটু কথা কাটি হয়। তারপর কেমের সাথে ড্যানিয়েলের ঝগড়া হয়। এখানে এক পর্যায়ে সেখানে পরিস্থিতি অনেক খারাপ পর্যায়ে চলে গেলে লুস সেখান থেকে চলে যায়। লুস যাওয়ার সময় তার মনে হচ্ছে পিছন থেকে কেউ আসছে। তারপর তার অতীতের সিনের কথা মনে হয় যেখানে তার বয়ফ্রেন্ড মারা গিয়েছিল। তারপর সে একটি সুইমিং পুলে গোসল করছিল। ড্যানিয়েল সেখানে আসে, তার কাছে তার গলায় একটু লকেট দেখিয়ে তার কাছে মনে হচ্ছে একটু পরিচিত, তুমি এটা কোথায় পেয়েছো, তার কাছে জিজ্ঞেস করলে বলে সে এটি তার ফ্যামিলির কাছ থেকে পেয়েছে। এরপরে চলে গেলে তারপরে শটেই দেখানো হয় লুস তার ফ্রেন্ড পেনের সাথে কথা বলছে তার অতীত সম্বন্ধে, যে তারা কিভাবে তার অতীতে কি ঘটনা ঘটেছে তার আর তার বয়ফ্রেন্ডের সাথে যখন সে ফার্স্ট কিস করতে গিয়েছিল তখনই সে দেখে রুমের মধ্যে কালো ধোঁয়া এসে আগুন লেগে যায়। সে জন্য কীভাবে বেঁচে যায় তার বয়ফ্রেন্ডটা মারা যায়। এটা তার জীবনের অনেক বড় একটি শক হয়ে আছে, কেন এই ঘটনা ঘটলো সে এটা কখনো ভুলতে পারে না। এটি বলে তার বান্ধবীকে বলছে যে এই ঘটনার জন্য তার মন অনেক খারাপ থাকে। তারপরে শর্টে দেখানো হয় লাইব্রেরিতে সুফিয়ার টিচার তাদের পড়াচ্ছে। তারপরে তাদের পড়ানো শেষে লুস বাইরে যে দুটি কাগজ টুকিয়ে যায়, তার কারো গলা শুনতে পায় উপরে, তার ব্যাপারে কারোর সাথে কথা বলছে কেউ। তখন দেখে ওখানে ড্যানিয়েল দাঁড়িয়ে ম্যাডাম সুফিয়ার সাথে কথা বলছে। যে জিনিসটা অবাক হয়ে যাচ্ছে তার ব্যাপারে কেন এখানে আলোচনা হচ্ছে। সে কাগজ কুড়াতে এসে কাগজটি নিয়ে বাইরে চলে যায়। বাইরে চলে যেয়ে সে কাগজটি খুলে দেখে ওখানে ওর ছবি অঙ্কন করা আছে ফ্রান্সে। তখন সে চিন্তা করে আমি তো ফ্রান্সে কখনো যাইনি। এটি চিন্তা করে সে অবাক হয়। ড্যানিয়েল তারপর দৌড়ে তার কাছে এসে যে কাগজটির ব্যাপারে লুস তাকে জিজ্ঞেস করে। তখন ড্যানিয়েল বলে আমি তোমাকে নিয়ে একটি গল্প তৈরি করছি, এর জন্য এই ছবি অঙ্কন করা। একজন অ্যাঞ্জেল পৃথিবীতে এসে বারবার তার ভালোবাসাকে হারিয়ে ফেলে, তার ভালোবাসাকে সে পায় না। প্রত্যেক জন্মেই যখন তারা তাদের ফার্স্ট কিস করতে যাবে তখনই সে মারা যায়। ফার্স্ট কিসই তাদের জন্য অনেক বড় অভিশাপ, তারা তাদের কাছাকাছি থাকতে পারে না, এটাই তাদের অভিশাপ। কিন্তু লুস একথা বিশ্বাস করতে পারে না, এটা কোনো গল্প হতে পারে না। তার কাছে মনে হয় এটা কোনো বাস্তব কিছু, কারণ তার কাছে যে চিত্রটি অঙ্কন করেছে তার কাছে মনে হয় সেখানে কখনো গিয়েছিল, তার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। কিন্তু ড্যানিয়েল তাকে বুঝিয়ে বলে এটা তেমন কিছুই না, এটা তোমার কল্পনা, তুমি এটা নিয়ে তেমন কোনো চিন্তা করো না। এটা বলেই সে চলে যায় ওইখান থেকে। সে রাতে লুসের জন্মদিন ছিল। ক্যাম লুসের কাছে আসে, তাকে তার সাথে যেতে বলে লুসের জন্য কিছু বার্থডে গিফট আর ড্রেস রেখে তারা জন্মদিন সেলিব্রেট করতে পারে। পার্টিতে চলে যায়, তার লুস তার সাথে দেওয়া ড্রেসটি পরে ক্যামের সাথে চলে যায়। ক্যাম তার পার্টিতে কিস করতে যাবে, ওই টাইমে ড্যানিয়েল এসে লুসের সাথে মারামারি শুরু হয়ে যায়। ড্যানিয়েলকে বলে তুমি লুসিফার হয়ে কাজ করছো, তুমি লুসকে মেরে ফেলবে। এই অবস্থা দেখে লুস ওইখান থেকে চলে আসে তার ফ্রেন্ডের কাছে। তার ফ্রেন্ড পেনের বয়ফ্রেন্ডের কাছে চলে যায় কিছু ইনফরমেশনের জন্য, ড্যানিয়েলের ইনফরমেশনের জন্য। ড্যানিয়েলের ছবি নিয়ে তারা ফেস ম্যাচিং করে গুগলে সার্চ করে যে এরকম দেখতে কে কে আছে। তখন তারা সেম ফেস সার্চ করে পায় প্রায় 100 বছর আগে একটি ছবির সাথে ম্যাচ করে। সেখানে লুসকেও তারা দেখতে পায়। এটা দেখে ওরা অনেক শকড হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। লুসের ছবিও সেখানে থাকে। তার কতক্ষণের ভিতরেই ওই লাইব্রেরিতে আগুন জ্বলে যায়, কালো ধোঁয়া এসে। তারপর লুস অজ্ঞান হয়ে যায়, আকাশে উঠছে, সাথে তার ড্যানিয়েল আছে, কিন্তু তার কিছু তেমন মনে করতে পারে না। তারপরে সিনে দেখানো হয় লুসকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, ড্যানিয়েল সেখানে ছিল, সেখান থেকে চলে আসে। তো সেখানে দেখা যায় পেনের বয়ফ্রেন্ড সে আগুনে লেগে মারা গিয়েছে। সেখানে লুস এবং পেন অনেক আক্ষেপ করে এবং একজনকে বুঝ দেওয়ার চেষ্টা করে। লুস বাইরে দেখে ড্যানিয়েল তার প্রতি খেয়াল রাখছে, সে কি
করছে না করছে। দেখতে পায় এটা ড্যানিয়েল দেখে তাকে চুপি চুপি লুস রাখছে, ড্যানিয়েলের কাছে পাহারা যায় দিয়ে কিছু রাখছে। প্রশ্নের তারপর সে উত্তরের ড্যানিয়েলের জন্য। সাথে কথা সে বলার জন্য তার কাছে মনে হয়েছে বের কালকে হয়ে সে যায় আকাশে কথা উড়েছিল। বলার জন্য এটা সে যে ট্রাই এগুলো করার জন্য কিভাবে লুস ছাদ সম্ভব, থেকে লাফ বিভিন্ন দেয়। প্রশ্ন তারপরে করার দেখে জন্য। ড্যানিয়েলের তারপরে দুটো পাক সে বেরিয়ে তাকে ছাদ থেকে লাফ বাঁচিয়ে দেয়, ছাদ নিয়েছে। থেকে লাফ দিয়ে তারপরে সে দেখে বুঝতে পারে যে সে ড্যানিয়েল যা উড়ে এসে তাকে দেখেছে ধরে এবং নিয়েছে। সত্যি সে তারপর কোনো সে বুঝতে কল্পনা পারে নয়, সেদিন এটাই সে সে মনে আকাশে করে। উড়ছিল কালো ধোঁয়া আসে, ড্যানিয়েলের কালো সাথে। ধোঁয়া তারপর তাদের সে কালো স্মৃতি। ধোঁয়া দেখতে এটা পায়, ড্যানিয়েল বলে এটা আশপাশে আমাদের কালো ধোঁয়া স্মৃতি, দিয়ে আমাদের ছড়িয়ে আগের ছিটিয়ে জন্মে যায়। তুমি যা দেখেছো তারপরে সবগুলো সে সত্যি, কালো কোনোটাই ধোঁয়ার তোমার মধ্যে তারপর কালো ধোঁয়া আসে, কালো ধোঁয়াগুলোর মধ্যে তাদের পূর্বের যে তাদের স্মৃতি ছিল, সব স্মৃতিগুলো সেখানে দেখানো হয়। স্মৃতিগুলো কালো ধোঁয়ার মধ্যে বন্দি ছিল। তো সেখানে তারা পূর্বে কীভাবে ছিল সব ড্যানিয়েল তাকে মনে করিয়ে দেয় কীভাবে তারা একসাথে ছিল। এর জন্য তখন তারা বুঝতে পারে যে ফার্স্ট কিসের কারণেই যেহেতু মারা গিয়েছিল প্রতিবারই লুস, এর জন্যই হয়তো বা তার প্রথম বয়ফ্রেন্ড তাকে কিস করার পরে তার প্রথম বয়ফ্রেন্ড মারা যায়। তারপরে লুস ড্যানিয়েলকে কিস করতে যাবে, কেম এসে তাকে কিস করতে না করে, যে তাকে কিস করলে তুমি মারা যাবে। এটাই লুসিফারের অভিশাপ। তো লুস কিছু মনে না করে ড্যানিয়েলকে কুস করে ফেলে, কিন্তু সে মারা যায় না, সে বেঁচে থাকে। তখন সে বুঝতে পারে অভিশাপটা এখন নেই, সে এখন মুক্ত। তারপরও কেম তাকে অনেক বোঝানোর জন্য চেষ্টা করে তার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। তারপর দেখানো হয় কেমও একজন অ্যাঞ্জেল। তখন দেখানো হয় ড্যানিয়েল এবং কেম দুজন মারামারি করতে থাকে লুসের জন্য। দুজন মারামারি করতে থাকে। তারপর মারামারি করতে করতে এরা এক পর্যায়ে আকাশের উপরে উড়ে যায়। সিনটা অনেক সুন্দর, সেই রকম জমজমাট দেখানো হয়। আমার কাছে সিনটা তো অনেক ভালো লেগেছে। কেউ যদি মুভিটা দেখতে থাকেন তাহলে আপনাদেরও সিনটা দেখে অনেক ভালো লাগবে। তখনই এক পর্যায়ে লুস চিৎকার দেয়। সেখানে দেখানো হয় পেনকে মেরে ফেলেছে তার টিচার লুসিফার, তার টিচার সুফিয়া আসলে লুসিফারের পক্ষ হয়ে কাজ করছে, যাতে এই এঞ্জেলদের লুসিফারের পক্ষ আনতে পারে। তারপরে দেখানো হয় লুসকে ড্যানিয়েল বাঁচিয়ে নেয় সুফিয়ারের কাছ থেকে। তারপর লুস তারপর অ্যাঞ্জেল আর সুফিয়ার সাথে তখন অনেক মারামারি হয়, যাতে সুফিয়াকে যাতে কেমকে মেরে ফেলতে পারে। তারপর সুফিয়া গায়েব হয়ে যায়। তারপরে তারা লুস এবং ড্যানিয়েল আকাশে উড়ে যায়। ড্যানিয়েল লুসকে নিয়ে অনেক দূরে চলে যায়, যাতে লুসিফার তাদের ক্ষতি না করে। আমার কাছে মুভিটা অনেক ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন ভালো লাগলো জানাবেন। সাবস্ক্রাইব লাইক করে যাবেন অবশ্যই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই, টাটা।